নদী ভাঙনে আতঙ্কে ফেনীর সোনাগাজীর মানুষ। ফাটল দেখা দিয়েছে ঘরের দেয়ালে। এজন্য অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। এদিকে গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভাঙন দেখা দিয়েছে ফেনীর সোনাগাজীর নদীর পাড়ে। হুমকির মুখে অন্তত অর্ধশত পরিবারের বাড়িঘর। ফাটল দেখা দিয়েছে নদীর তীরের বসতবাড়ির দেয়ালে। ভাঙনের তীব্রতার জন্য অবৈধভাবে নদীর ড্রেজার করাকে দুষছেন স্থানীয়রা। কথা ছিল হচ্ছে ব্লক এবং বস্তা দিয়ে কাজ করেন, কিন্তু এই জায়গায় পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নাকি অনুমতি দিচ্ছে হচ্ছে কি ড্রেজিং করার কথা। আর ড্রেজিং এর কথা বলে এখানে হচ্ছে সরাসরি হচ্ছে কি বালু উত্তোলন করা হচ্ছে। মেশিন আছে, মেশিন ওখানে এটা এগুলা উঠাই দিলে সুবিধা হইব। মোটামুটি মাটিগুলা নিয়ে যাওয়ার কারণে মনে করেন যে ঘর ভাঙ্গি যাবে। এখন যদি ভাঙ্গি যায় আমরা গরিব মানুষ কোথায় যাব, কার কাছে যাব? পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, চরমজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি তোলা জানুয়ারি থেকেই বন্ধ রয়েছে। কেউ বালু ও মাটি তুললে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা তো অবশ্যই নেব। যদি আমাদের সাইটে তারা নতুন করে কোনো ধরনের ড্রেজিং করার উদ্যোগ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের সাইটে কাজ বন্ধ আছে। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার সাঘাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। বাঁশহাটা উকুন পাগলির মোড় থেকে বসন্তবাড়ি পর্যন্ত 15 কিলোমিটার বাঁধ সংস্কার করলেও সামান্য বৃষ্টিতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে গর্ত। এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে সব বালু মাটি দিয়ে। এখানে বৃষ্টি আসলে সব ধস নেমে যায়। ওনারা তো বাইরে থেকে যে মাটি নিয়ে আসবেন না, তা না করে এক্সকেভেটর দিয়ে ওই মাটিগুলো আবার সমান করে দিয়ে যাচ্ছে। ঠিক মতো তৈরি করে নাই, ভেঙে ভেঙে যাচ্ছে, কাদো, মানুষ চলাফেরা করে পায় না। নির্বাহী প্রকৌশলী জানালেন, বাঁধের কাজ এখনো শেষ হয়নি। যে অংশে সমস্যা হয়েছে তা দ্রুত মেরামত করা হবে। অন্যতম বাঁধগুলো বৃষ্টিপাতের কারণে রেইনকাট সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটা মনিটরিং টিম গঠন করা আছে। মনিটরিং টিমের তথ্য অনুযায়ী আমরা এটা ছবি সহ উদ্বোধন দপ্তর প্রেরণ করি এবং উদ্বোধন দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত মেরামতের জন্য জরুরি কার্যক্রম গ্রহণ করে থাকি। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবি নদীর পাড়ের মানুষের। মাফতুহা মিলি, চ্যানেল 24।